হ্যালো গাইস, আজকেই আমার ফার্স্ট বড় ব্লগ। তো আজকে আমি যেতে চলেছি গালি স্ট্রিটের উদ্দেশ্যে। গালি স্ট্রিট আমাদের থেকে বেশিক্ষণের রাস্তা না। তোমরা যদি আমার আগের কোনো মিনি ব্লগ দেখেই থাকো তাহলে তোমরা জেনেই থাকবে। তো ভয় ভয় লাগছে, প্রথম বড় ব্লগ, রাস্তা দিয়ে ব্লগ করতে করতে যাচ্ছি। দেখা যাক। এখন অটো ধরবো সামনেই, চলো। তো কিছুক্ষণ হেঁটেই আমি চলে এসেছিলাম মেন রাস্তায়। এবার দেখা যাক অটোটা কখন আসে। টানা আধ ঘন্টা অপেক্ষা করার পর অটো আসায় আমি অটোয় উঠে পড়েছিলাম। अरे कहना क्या चाहते हो? कहना यही चाहते हैं कि আমি আধ ঘন্টা অটোর জন্য দাঁড়িয়েছিলাম। মাকালি দিব্যি অটো থেকে নেমেই কিছুক্ষণ হেঁটে চলে এসেছিলাম গালি স্ট্রিটের সামনে। আর তোমরা যদি কেউ বাইক নিয়ে আসো তাহলে এখানে বাইক রাখারও জায়গা রয়েছে। এছাড়াও একটু এগিয়ে গাড়ি পার্কিং এরও জায়গা রয়েছে। কেউ গাড়ি নিয়ে আসলেও এখানে পার্ক করতে পারবে। এই ব্রিজটার নাম যতদূর আমার মনে পড়ছে ব্যারাকপুর ব্রিজ। এখান থেকে বাদিক ঘুরলেই দেখতে পাবে গালি স্ট্রিট বা আমাদের পেট মার্কেট। তো স্টার্টিং এই তোমরা দেখতে পাবে নানান ধরনের পাখি, আর দুপা এগেলেই দেখতে পাবে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কুকুর। একটু এগেলেই তোমরা দেখতে পাবে নানান ধরনের গিরিপি, খরগোশ, আরো কত কি সুন্দর সুন্দর পায়রা, এমনকি লক্কা পায়রাও এখানে অ্যাভেলেবেল ছিল। কিছুর দাম কম হলেও মুরগির দাম শুনে আমার মাথায় হার্ট অ্যাটাক হয়ে গেছিল। 10 টাকার মুরগির বাচ্চা 30 টাকা, এটা কোনো কথা? এখানে অ্যাকোরিয়াম থেকে শুরু করে অ্যাকোরিয়ামে সাজানোর জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। আর এগুলো স্টার্টিং হচ্ছিল 50 টাকা করে। 50, 100 বিভিন্ন ধরনের দামের বেটা ফিশও এখানে বিক্রি হচ্ছিল। এই গাপ্পিগুলোর দাম 10 টাকা করে ছিল। আর অনেন্ডা রেড ক্যাপ গোল্ড ফিশের দাম 300 টাকা করে পেয়ার চাইছিল। আর ওইদিকে যে অ্যাঞ্জেল গুলো দেখছো ওগুলো 60 টাকা পিস, 120 টাকা জোড়া। আর এখানে পাইপ ফিশ বিক্রি হচ্ছিল, দামটা আমার ঠিক জানা হয়। ফাইনালি গাইস, এতদিন সবুর করার পর যেটার জন্য এক্সোটিক গাপ্পি ফিশ পেয়ে গেছিলাম, তাও আবার খুবই কম প্রাইসে 50 টাকা। জাস্ট এই বেটা ফিশটাকে দেখো গাইস, 50 টাকা অনুযায়ী খুবই ভালো কোয়ালিটির, আর কালারটাও খুবই সুন্দর লাগছে। আর এখানে সুন্দর সুন্দর ফিমেল বেটা ফিশ বিক্রি হচ্ছিল। দাম শুনে তো লোকের মাথায় হাতুড়ি উঠে যাবে। 400-450 টাকা করে পিস। একটা পাথরের বুদ্ধও কিনেছিলাম, সেটা ভিডিও করতেই ভুলে গেছি। এট লাস্ট 4টে ছোট ছোট গাছ কিনে নিয়েছিলাম, দাম পড়েছিল 5 টাকা করে পিস। মাছ তো যখন পেলামই না, ওই একটাই গাপ্পি পেয়ার পেলাম। এই গরমে ক্লান্ত হয়ে গিয়ে একটা ডাব কিনেছিলাম, মানে খেয়েছিলাম। যাই হোক, খেয়ে দিয়ে ঘরে এসে অ্যাকোরিয়ামটা ডেকোরেট করলাম। ফাইনালি আমার অ্যাকোরিয়াম সেট করা ডান। তো এখানে আমি অ্যাক্লিমেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম মাছগুলো। আর আমার যে গোল্ডফিশ গুলো ছিল ওগুলো আমার এক বন্ধুকে দিয়ে দিয়েছিলাম, কারণ ইউটিউবে অনেক ভিডিও দেখার পর বুঝলাম 1 ফুটের অ্যাকোরিয়ামে কোনোদিনও গোল্ডফিশ রাখতে নেই বা রাখা উচিত নয়। আমার বন্ধুরা আমার গোল্ডফিশ গুলো ওর ঘরের এক বড় গামলায় রেখেছিল যাতে গোল্ডফিশ গুলোর কোনো অসুবিধা না হয়। তো আধা ঘন্টা অ্যাক্লিমেট হওয়ার পর মাছগুলোর উপরে আস্তে আস্তে আমি জল দিচ্ছিলাম, কারণ এই জলের আর ওই জলের সাথে তারা ভালো করে যেন মিশে যেতে পারে। যতই হোক 150 টাকা দিয়ে মাছ এনেছি, যদি মরে যায় গায়ে তো লাগবেই। যেই জলে অ্যাক্লিমেট করেছিলাম ওই জলটাই আমি অ্যাকোরিয়ামে দিয়ে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে সব মাছগুলোকে অ্যাকোরিয়ামে ছেড়ে দিলাম। গালিব স্ট্রিটের প্রত্যেক সপ্তাহে আপডেট পেতে চাইলে কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।